নমস্কার, আমি রানা সরকার ফিরে এলাম লার্ন উইথ শিক্ষায়তন চ্যানেল নিয়ে। তো আগের ক্লাসে বলেছিলাম যে আজকে আমরা আলোচনা করব বিগত বছরে আসা 10টি অঙ্ক নিয়ে। তো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই রয়েছে সরল অঙ্ক 5800 যোগ 999 যোগ 5672 যোগ 231। তো এর জন্য আমরা সরলের জন্য কোনো শর্টকাট ট্রিক্স ইউজ করব না, সিম্পল লিখে নিই 5800 999 5672 231। এটা যোগ করে নিই। 9 2 11, 1 12, 2 হাতে থাকলো 1, 9 1 10, 7 17, 3 20 0 হাতে থাকলো 2, 9 8 17, 6 23, 2 25 হাতে 2 ছিল, 2 27 7 হাতে থাকলো 2, 5 5 10, 2 12। তো অবশ্যই এই প্রশ্নের উত্তর মিলে যাচ্ছে আমাদের অপশন ডি এর সাথে। দ্বিতীয় প্রশ্নে রয়েছে একটি গুণ। তো আমরা এই গুণটাকে কি করব, দেখুন এখানে লেখা আছে 1675 মাল্টিপ্লাই বাই 265। তো এই যে নাম্বারটা আছে 1675 ইন্টু এই 265, তো এটাকে আমরা একটু পুরোপুরি মাল্টিপ্লাই না করে ভেঙে নেব নাম্বারটা, 200 ইকুয়াল দিয়ে রাখি। তারপরে আবার যা আছে 1675 ইন্টু 60, তাহলে আমাদের মাল্টিপ্লাইগুলো করতে সুবিধা হবে 5। তো সিম্পল জিরোটা দিয়ে মাল্টিপ্লাই করবো না, 2 দিয়ে করে দেবো, কারণ জিরো পাশে দুটো জিরো বসালেই হয়ে যাবে। তো 5 2 10 শূন্য হাতে থাকলো 1, 7 2 14 আর 1 15 5 হাতে থাকলো 1, 6 2 12 আর 1 13 3 হাতে থাকলো 1, 2 1 2 আর 1 3। ঠিক আছে, সেম এখানে আর সেম। এরপরে এই 60 দিয়ে 1675টাও একইভাবে করবো। 5 6 30 0 হাতে থাকলো 3, 6 7 42 আর 3 45 5 হাতে থাকলো 4, 6 36 আর 4 40 0 হাতে থাকলো 4, 6 6 আর 4 10। যেহেতু লাস্টে একটা শূন্য আছে তাই একটা শূন্য লিখে দেবো, উপরে দুটো শূন্য ছিল তাই পিছনে দুটো শূন্য লিখে দেবো। আর এইভাবে 5 দিয়ে এটা গুণ করে দিই, 5 5 25 5 হাতে থাকলো 2, 5 7 35, 2 37 7 হাতে থাকলো 3, 5 6 30 আর 3 33 3 হাতে থাকলো 3, 5 1 5 আর 3 8। এবার এটাকে আমরা সাজিয়ে যোগ করে নেব। 3 3 5 তিনটে 0, পিছন থেকে লিখবো 0 0 5 0 0 1 5 7 3 8 প্লাস করে দেবো। এবারে 5 7 5 3 8 8 5 13 3 হাতে থাকলো 1, 3 আর 1 4, 3 1 4। তাহলে আমাদের উত্তর 44 38 75 আসছে। এবার অপশন দেখে নিই কোথায় আছে। এই অপশন বিতে রয়েছে 44 38 75। এবারে আসা যাক 3 নম্বর প্রশ্নে, একটি পাটিগণিত। 3 নম্বর প্রশ্নে রয়েছে কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো, যা 4 বছরে, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, 4 বছরে সুদে আসলে 1240 টাকা হলো এবং 10 বছরে হলো 1600 টাকা। মনে রাখতে হবে এটা সরল সুদ, প্রত্যেক বছরই একইভাবে টাকাটা বাড়ছে। তো আমরা এই 4 বছর থেকে 4 বছরে যে হয়েছিল 1240 এবং 4 থেকে যে 10 বছর সেখানে হলো 1600 টাকা। ঠিক আছে, তো এই টাকার গ্যাপটা প্রথমত 4 থেকে যে 10 এখানে হচ্ছে 6 বছরের গ্যাপ, আর টাকাটা বেড়েছে 1600, তাই তো 1240 থেকে। তো আমরা বিয়োগ করে দেখি কত হয়। 1240 বিয়োগ 0 0 0, 10 থেকে 4 গেলে 6, 1 6 থেকে 3 গেলে 3, 360 টাকা। তাহলে এই 6 বছরে বেড়েছে 360 টাকা। তো সুতরাং 1 বছরে কতটা বেড়েছে? 60 টাকা। ঠিক আছে, তাহলে 1 বছরে 60 টাকা। আর এখানে বলেছে 4 বছরে হয়েছিল কত? 1240। তাহলে 1 বছরে যদি 60 টাকা সুদ বেড়ে থাকে তাহলে 4 বছরে হবে 240 টাকা। ঠিক আছে, তো এই 4 বছরটাকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের আসল বেরিয়ে যাবে 1240 থেকে 240 বিয়োগ করে দিলে পরে থাকলো 1000 টাকা। তাহলে এই আমরা অপশানে পাচ্ছি এতে 3A হচ্ছে 1000। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে
1000 টাকা। চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি রয়েছে, একটি কাজ এ 10 দিনে করে, এ করে 10 দিনে, বি করে কাজটি 20 দিনে, ঠিক আছে, আর সি কে নিয়ে কাজটি 5 দিনে শেষ করতে পারে। এ করে একটি কাজ 10 দিনে, বি করে একটি কাজ 20 দিনে, এবং তারা তিনজনে একসঙ্গে এ প্লাস বি প্লাস সি একসঙ্গে কাজ করে 5 দিনে শেষ হয়। অর্থাৎ এখানে এ প্লাস বি একটা দেওয়া রয়েছে আর বের করতে বলেছে কাজটি সি এ একা কতদিনে লাগবে, তাই তো, কাজটি সি এর একা কতদিন লাগবে। তো সি একা করতে হবে, তো এ আর বি এর কাজ দেওয়া হয়েছে, সি এরটা দেওয়া নেই, তো আমরা কী করব, এ প্লাস বি যেটা করে নিব, তারপরে সি এর থেকে মাইনাস করে দেবো। তো এটা তিনজনে মিলে, তো 1/5 মাইনাস 1/10 প্লাস 1/20। তো আমরা জানি এটাকে এলসিএম করে দিয়ে 20, 10 দিয়ে নামতা পড়বো 2 20, 10 দুগুণে 20, 2 গুণ 1 যোগ 20 কে 20, 1 গুণ 1, তাহলে ইকুয়াল, এটা আমি আলাদা করে নিচ্ছি, 1/5 1/5ই রেখে দিই, মাইনাস, এখানে এটা করে নিই আর কি আলাদা করে, 2 1 2 আর 1 1 1, 3 এর 20, তাহলে 3 এর 20। এবার এটাকে আমরা যদি আবার এলসিএম করে দিব, 5 আর 20 এলসিএম 20, 4 5 20 আর -3 সমান সমান 1 এর 20, অর্থাৎ সি এরও লাগছে কতদিন, না সি এর লাগছে 20 দিন, ঠিক আছে, অপশন সিতে পেয়ে গেলাম 20 দিন। এবার চলে আসি 5 নাম্বার প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে রয়েছে 4 অঙ্কের একটি সংখ্যা A381, ঠিক আছে, যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে এ এর মান কত। এর একটি ফর্মুলা রয়েছে কি, এভি নাম্বারটা ছিল A381, এটার ফর্মুলা হচ্ছে এই দুটো হচ্ছে যোগ করতে হবে, আবার এই দুটো তারপর বিয়োগ করতে হবে, অর্থাৎ এই দুটো মানে সরল যদি আমি সাজাই, এ যোগ 8 মাইনাস 3 প্লাস 1, এটা করে হয় 0 আসতে হবে, নয়তো 11-র গুণিতক আসতে হবে। তো আমরা এটাকে এখানে এবার সাজিয়ে নিই, এ প্লাস 8 মাইনাস 3 প্লাস 1 ইকুয়াল টু, এটাকে যদি আমরা 11 ধরে নিই, ঠিক আছে, তাহলে এ প্লাস 8 মাইনাস 3 আর 1 যোগ করলে 4 সমান সমান 11, এটা থেকে গেল, 8 থেকে 4 মাইনাস করলে 4 হয়, প্লাস 4 সমান সমান 11, তাহলে এ সমান সমান 11, ওর পাশে 4 মাইনাস করে নিলে সমান সমান 7, তাহলে আমরা পেয়ে যাচ্ছি অপশন সিতে 7। এই প্রশ্নের অবশ্যই 7 উত্তর। চলে আসি 6 নম্বর প্রশ্নে। যদি 3টি আমকে 4টি ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তবে লাভ হবে, অপশন রয়েছে। আচ্ছা, 3টা আম 4টা ক্রয় মূল্যের সমান, অর্থাৎ তিনটাতে একটা লাভ করেছে, তাই তো, তিনটাতে একটা লাভ করেছে, আর পার্সেন্টেজ বের করার জন্য আমরা 100 গুণ করে দেব, তাহলে 100কে 100 নিচে 3, এই 100 দিয়ে 100 আর নিচে 3, নিচে থেকে গেলে 100 দিয়ে ভাগ করে দেবো, 3 33 99 1, আর এই 1 উপরে চলে যায় 3, তাহলে এটার উত্তর বেরিয়ে গেল সি, 33 1/3%, ঠিক আছে। চলে আসি 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নটি বলেছে, দেখুন আপনারা 6 9 6 9 করে এভাবে 6 7 6 7 দিয়ে লাস্টে বলেছে এর মধ্যে কতগুলি 9, ঠিক আছে, কতগুলি 9 আছে 6 এবং 7-এর মাঝে, ঠিক আছে। তো আমরা এবার মিলিয়ে দেখব 6 7-এর মাঝে আছে, দেখে নিচ্ছি 9 আছে কতগুলি, তো 9, এখানে 6 6 এ পর্যন্ত তো হবেই না, ঠিক আছে। প্রথমত আমাকে দেখতে হবে 6 আর 7 কোথায় লেখা আছে পাশাপাশি, 6 আর 7 এখানে পাশাপাশি আছে, একদম পাশাপাশি, তো এটা তো এখানে মাঝখানে 9 বলেছে নেই, তো এখানে আমরা দেখুন একটা 6 পাচ্ছি আর এখানে একটা 7 পাচ্ছি, যার মাঝখানে রয়েছে 9, তাহলে আমরা একটা পেয়ে গেলাম, ঠিক আছে, একটা পেয়ে গেলাম।
তারপরে দেখি এই একটা 6 আর এই একটা 7 রয়েছে, ঠিক আছে, যার মাঝখানে 9 রয়েছে। আর কোথাও আছে কি 6 7 9? আচ্ছা, 6 আর 7 মাঝখানে আর নেই, তাহলে পেয়ে গেলাম কটা আমরা? দুটো পেলাম। তো অবশ্যই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এর 2। ভীষণ সহজ প্রশ্ন আসে এই গ্রুপ ডি এক্সামগুলোতে। আমি শর্টকাট ট্রিক্স ইউজ করে চেষ্টা করছি অঙ্কগুলো করার, কারণ পরীক্ষার সময় একটা অঙ্কের পিছনে ম্যাক্সিমাম হয়তো যখন ভাবতে হয় অনেকটা 2 মিনিট সময় দেওয়া যায়, এর বেশি হয়তো সময় দেওয়া উচিত নয়। তো প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং জানতে হবে। আর কথা না বাড়িয়ে 8 নম্বর প্রশ্নে চলে আসি। 8 নম্বর প্রশ্নে রয়েছে, একজন তার মাইনার মানে মাইনে 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার মাইনা যদি 5,000 টাকা হয় তাহলে বাড়ি ভাড়া কত দিলেন? ঠিক আছে, তো এখানে বলে দিয়েছে মাইনা 5,000 টাকা। তো আমি যদি মাইনে 5,000 টাকা নিয়ে নেই, ঠিক আছে, বলছে তার মাইনা 10% ব্যাংকে, তো ব্যাংকে 10%, তাহলে এর 10% তো আমরা জানি 500 টাকা, ঠিক আছে, 5,000 10% 500 টাকা, তো মাইনাস করে দিই 4,500 টাকা, হয়ে গেলো 4,500। এবার বলছে অবশিষ্ট টাকা, তাহলে এটা অবশিষ্ট টাকা 4,500 টাকা। এই 4,500 টাকার 4%, তাহলে 4,500 টাকার 4%, 4 মানে 4-এর নিচে 100, এই হচ্ছে পার্সেন্ট, এইভাবে বার করি আমরা, তাই তো। এবার এই 100 দুটো শূন্য দিয়ে শূন্য দুটো কেটে দিলাম। এবার এই দুটো গুণ করে দেবো, 4 5 20, হাত থাকলো 2, 4 4 16, 2 18, 180 টাকা ঘর ভাড়া। তাহলে কোথায়? এই সিতে পাচ্ছি আমরা অপশন 180 টাকা। ঠিক আছে, চলে আসি 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নটিতে রয়েছে, একটি প্রশ্নপত্রে 100টি 2 নম্বরের প্রশ্ন আছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য কত দেওয়া হচ্ছে? সঠিকের জন্য দেওয়া হচ্ছে 2 নম্বর, আর ভুল উত্তরের জন্য কেটে নেওয়া হচ্ছে 1 নম্বর। আর সবকটি প্রশ্নের উত্তর করে পেয়েছে হচ্ছে 80 নম্বর। তো ছাত্রটি কতটি প্রশ্ন সঠিক উত্তর করেছিল? এক্ষেত্রে আমরা কি করব? আমরা হচ্ছে অপশন চুজ করব। ঠিক আছে, কীভাবে চুজ করব দেখো, যদি আমি এ নাম্বার ধরে করি, তাহলে এ এর জন্য 70 যদি আমি ধরে নিই উত্তর, তাহলে 70 ধরে যদি আমি সঠিক উত্তরের জন্য 2 গুণ করি, তাহলে 140ও পেয়েছিল। তারপরে ভুল উত্তর দিয়েছে 100-র মধ্যে, তাহলে 30টা হচ্ছে ভুল। 30 গুণ 1, তাহলে বিয়োগ করে দেব, উত্তর দাঁড়াচ্ছে এখানে কত? 110। কিন্তু বলেছে এখানে পেয়েছে কত? 80 নম্বর। তাহলে এ নাম্বারটা হবে না, কেটে দিলাম। বি নাম্বারের জন্য আসি। বি নাম্বারে রয়েছে 60টি প্রশ্ন, তাহলে 60 দিয়ে গুণ করব, সমান সমান 120। আর ভুল করলো, 60টা ঠিক করলে 40টি ভুল, গুণ 1, তাহলে 40 মাইনাস করব, দেখি 80 চলে আসলো মাইনাস করে। তাহলে অবশ্যই এর উত্তর সি 80, সরি এর উত্তর, যেহেতু 80 নম্বর পেয়েছিল, প্রশ্ন বলেছে কতগুলি ঠিক করেছে, তাহলে সঠিক প্রশ্নের উত্তর দাঁড়াবে হচ্ছে 60। ঠিক আছে, 60। এই প্রশ্নের উত্তর 60। চলে আসি আজকের শেষ প্রশ্নে। এই 10টি প্রশ্নই এসেছিল পঞ্চায়েত পরীক্ষায়। ঠিক আছে, চলে আসি 10 নম্বর প্রশ্নে। গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টে আসা 10টি অঙ্কের মধ্যে এটি শেষতম অঙ্ক। তো শেষ প্রশ্নটি রয়েছে, এ ও বি এর আয়ের অনুপাত হলো 3:2 এবং 5:3 তাদের ব্যয়ের অনুপাত। তাহলে আয়ের অনুপাত হচ্ছে 3:2, আয়ের অনুপাত 3:2 আর ব্যয়ের অনুপাত হচ্ছে 5:3। লিখে নিই এখানে, আয়ের অনুপাত যেটা রয়েছে 3:2 আর ব্যয়ের অনুপাত যেটা রয়েছে সেটি হচ্ছে 5:3। তাহলে দেখে নেওয়া যাক, এই যে 3:2 রয়েছে, এই 3:2 এর মধ্যে যে ডিস্টেন্সটা রয়েছে সেটি হচ্ছে 1 ইউনিট। ব্যয় যেটি রয়েছে সেটি হচ্ছে 5:3, তো এর ডিস্টেন্স রয়েছে 2 ইউনিট। তো এই যে গ্যাপটা একটা ইউনিটের সাথে আরেকটি ইউনিট, এটা আমাদের মেলাতে হবে। 3:2 এর সাথে এই 2 মাল্টিপ্লাই করে দিলে 3 যা 6 is 2 যা 4, আর এখানে রয়েছে 5:3 তাহলে দেখা যাচ্ছে যে এই যে গ্যাপটা রয়েছে, ঠিক আছে, এর মধ্যে গ্যাপটা সেম চলে আসলো 1,
আর 1। ঠিক আছে, আর বলেছে এবার যদি প্রত্যেকে 1000 টাকা করে জমায়, তাহলে এই যে জমানোর ব্যাপারটা, আয় হচ্ছে 4 এবং ব্যয় হচ্ছে 3, তাহলে জমছে 1000 টাকা, তাহলে এই 1 ইকুয়াল টু 1000। ঠিক আছে, তা এই 1 এটা হচ্ছে জমানো, তাই তো? এই আয়, তাহলে প্রশ্ন করেছে বি এর আয় কত, তাহলে বি এর আয় যে 4, তাহলে 1 ইউনিট যদি 1000 হয় তাহলে বি হবে 4 ইন্টু 1000 আপনারা জানাবেন ইকুয়াল টু এই 4000 ক্লাসটি রুপিস। কেমন লাগলো এবং কথা অনুযায়ী B। পরবর্তী ক্লাসে নিয়ে আসবো এই ছিল বাংলা নিয়ে। আমাদের ধন্যবাদ, পাশে 10টি থাকবেন। প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টে আসা 10টি অঙ্ক।